হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ধরনের ব্লগ নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হয়ে গেছি। প্রচণ্ড দাবদাহে কিন্তু বাজারে বেরোনো খুব মুশকিল সবার পক্ষে। আর এই প্রচণ্ড দাবদাহে ঘরে থাকা একমাত্র সঠিক আমার মনে হয়। কাজকর্ম থাকলে সেটা বেরোনো উচিত, তবে সেটা সকাল সকালই যখন রোদের তাপটা একটু কম থাকে তখনই করে নেওয়া উচিত। আর যখন এই বিকালের সময় যখন তাপটা একদমই কমে যায় কিন্তু হাওয়ার মধ্যেও সেই তাপটা রয়েই গেছে, তখনই কিন্তু ঘরের যত সমস্ত কাজকর্ম আছে বা বাইরের যা কাজকর্ম আছে সেই সময়গুলোতে করা উচিত। আর তোমরাও সেইভাবে কাজকর্ম করো। গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একদম রিচ খাবার দাবার কিন্তু একদমই না খাওয়াই আমার পক্ষে একদম উচিত মনে হয়। যাই হোক, আসল কন্টেন্টে আসা যাক। আজকের কন্টেন্ট হলো মাচা বাঁধা। মানে হচ্ছে যে সমস্ত গাছগাছালি আমরা ঘরে লাগাই সেই সমস্ত গাছেদের তো যত্ন আত্তি করতেই হয়। আর এই গরমে তো তাদের একটু বেশি যত্ন আত্তি করতে হয়। তো গরমের কিছু কিছু সবজি বা সারা বছরের সবজিও বলতে পারো, বাট গরমের সময় এই সবজিগুলো লাগালে খুব ভালো হয়। যেমন শসা, উচ্ছে, তারপরে তোমার ঝিঙ্গে, এইসব গাছ। তো এইসব গাছ লাগিয়ে দিলে তো শুধু হলো না, তাদের ভালোভাবে যত্ন করতে গেলে সবচেয়ে মেইন যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো একটা মাচা না হলে কিন্তু এই গাছগুলো যেহেতু ব্রততী মানে বয়ে ওঠে, কিছু একটাকে সম্বল করে ওঠে, সেহেতু সেই গাছগুলোকে সম্বল দেওয়ার জন্য একটা কিছু তৈরি করতে হয়, সেটাই হলো মাচা। আর অনেকে অনেক ধরনের মাচা করে থাকেন। তো আমরা যেহেতু ছাদে করছি তো আমরা অনেক ধরনেরই মাচা করে দেখেছি, কিন্তু ভাবলাম যে সেটা অনেক বড় পরিসরে হয়ে যায়। তো আমরা একটু ছোটোর মধ্যে মাচা খুঁজি, যে একটা ছোট জায়গার মধ্যে জিনিসটা হয়ে থাকবে আর হয়তো দেখতেও সেটা ভালো হবে। তো প্রথমবার এইভাবে ট্রাই করছি, জানি না কেমন কি হবে। তো সেটাই চাইছি তোমাদের সাথে শেয়ার করতে, যাতে তোমরাও একটা আইডিয়া পাও আর তোমরা এইভাবে চেষ্টা করে দেখতে পারো। আই হোপ জিনিসটা ভালোই হবে, খারাপ হবে না। তো দেখো, মাচা তৈরিতে কিন্তু আমার মা আর শাশুড়ি মা দুজনেই কিন্তু কোমর বেঁধে মাচা তৈরি করতে লেগে গেছে। আর আমার মেয়েও কিন্তু মাঝে মাঝে একটু বদমাইশি করছে আর কি। যাই হোক, তো চলো শুরু করা যাক কিভাবে মাচাটা তৈরি হচ্ছে। তো মাচা তৈরি করতে মেইন ইনগ্রিডিয়েন্ট যেগুলো আমাদের লাগবে সেগুলো প্রথমে হলো, দেখো, বাঁশ। আর মানে বাঁশকে প্রথমে একদম কেটে এরকম চাচের মতন করে নিতে হবে, কারণ গোটা বাঁশ দিয়ে করতে গেলে সেটা অত্যন্ত ভারী হয়ে যাবে। তো মাচাটা মোটামুটি একটা হালকা মাচা হলে আমার মনে হয় জিনিসটা টেকসই ভালো হবে। আর ভারী হয়ে গেলে সেটাকে কন্ট্রোল করতেও আমাদের অসুবিধা হবে, আর কোথাও সেট করতেও সেটা অসুবিধা হয়ে যাবে। কারণ মাচার ওপরে যখন গাছটা বইবে তখন কিন্তু সেই মাচার ভারত্ব দ্বিগুণ হয়ে যাবে। তো সেহেতু আমার মতে মাচাটা একটু হালকা হওয়াটাই খুব ভালো মনে হয়। যাই হোক, এই মাচা তৈরি করতে দড়ি লাগবে, আর লাগবে বাঁশকে কেটে নিয়ে যে চাচ তৈরি হয় সেই চাচ। তো মা আর শাশুড়ি মা দুজনে মিলেই কিন্তু এই বাঁশটাকে কেটে এইভাবে চাচ তৈরি করে নিয়ে চারপাশের কোনা কিন্তু আগে এইভাবে ভালো করে শক্ত করে নারকেল দড়ি বা যে কোনো দড়ি তোমরা ইউজ করতে পারো, কিন্তু নারকেল দড়ি আমার মনে হয় খুব মানে পরিবেশ ফ্রেন্ডলি আমার মনে হয়। তো নারকেল দড়ি ইউজ করাটাই আমার পক্ষে মনে হয় ভালো। যাই হোক, এখানে আমরা নারকেল দড়ি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে অন্য দড়িও ইউজ করতে পারো। তো এইভাবে নারকেল দড়িটাকে চারকোনায় প্রথমে শক্ত করে বেঁধে নিয়েছে, যাতে একটা মানে ফ্রেম তৈরি হয়ে যায়, একটা ফ্রেমের মতো। তারপরে এই কর্নার করে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, কর্নার করে বেঁধে দিয়েছে। তারপরে এইভাবে কিন্তু দুপাশে একদম মানে ক্রস বক্সের মতো, মানে ম্যাচ বক্সের মতো আকারে কিন্তু গড়ে নিচ্ছে। তো চল
আমাদের মাচা কিন্তু একদম পারফেক্টলি ভাবে রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো দেখো এইভাবে মনে হচ্ছে কিন্তু গেট, তাই মনে হচ্ছে না? তোমরা কিন্তু কমেন্টে জানিও, মাচার থেকে এটাকে বেশি গেট বলে মনে হচ্ছে। যাই হোক, মাচাটা বেশ হালকা ফুলকো হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো মাচাটাকে এবার সেট করার পালা। তো সেট কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, প্রথমেই সেট করতে গেলে গাছটাকে প্রথমে ওই যে দেখতে পাচ্ছ যে গামলাটা, এই গামলাটার মধ্যেই কিন্তু আমরা শশা বীজ ছড়িয়ে দিয়েছিলাম। তো শশা বীজ থেকে অনেকটাই চারা বড় বড় হয়ে উঠেছে। তো এর সঙ্গে কিন্তু এটাকে সেট করবে। তার আগে বলে দিই, তোমাদের ঘরে যত রকম কিছু, এই দেখো আমরা কি দিয়ে বাউনি দিয়েছি। এটা হচ্ছে লোহার কিছু রড, যেগুলো বাড়ি তৈরি করার সময় এক্সট্রা রয়ে গেছিলো, কিছু পাইপ। হ্যাঁ, এগুলো একদমই কিন্তু ঘরে থাকলে কোনোদিন ফেলবে না। যারা মানে আসে না, লোহাওয়ালা লক্করওয়ালা যারা বিক্রি করতে আসে, মানে তাদেরকে তো একদমই বেচবে না, কারণ এগুলো যত দিয়ে তোমরা কিনবে তার অর্ধেকের দাম তোমরা বেচতে গেলে কিন্তু একদমই পাবে না। আর এগুলোকে ফেলে না দিয়ে এইভাবে তোমরা কিন্তু কাজে লাগাতে পারো, গাছ লাগাতে, আর শক্তপোক্ত হবে, মজবুতও হবে এতে। এইভাবে দেখো মাচাটাকে কিন্তু এর সঙ্গে দুজনে বেঁধে নিচ্ছে, বেঁধে নিলে বেশ টাইট হয়ে যাবে। তো দেখো এবার মাছটাকে বাঁধা হয়ে গেছে, কিন্তু এইভাবে বেঁধে দিলে তো জিনিসটা অনেকটাই মানে কি বলবো, মজবুত হবে না। তো মজবুত করার জন্য এন্ড দুটোতেও কিন্তু বাঁশ দিয়ে ভালোভাবে মজবুত করে বাঁধতে হবে। যার জন্য আমি মাদের আইডিয়া দিলাম যে বস্তা ভরা মাটি রয়েছে, সেই মাটির ভরা বস্তাগুলোকে এনে তার মধ্যে বাঁশগুলোকে পুঁতে ভালো করে, মানে মাটির মধ্যে বাঁশটা থাকলে অনেকটা মানে গোড়াটা শক্ত হবে, আর বাঁশটাকেও এইভাবে আটকে দিলে মাচাটাও কিন্তু খুব মজবুত হয়ে যাবে। আর এই গোড়াতেও মাটিতে কিন্তু আমরা অন্য ধরনের কিছু ফুল গাছ বা শাক গাছ যেরকম হোক, এটাকেও কিন্তু আমরা গাছ লাগিয়ে ইউটিলাইজ করতে পারবো। তো বুদ্ধিটা মায়েদের ভালো লাগে, আর মারা কিন্তু সেই বুদ্ধি অনুযায়ী কাজটা সেরে ফেলে। তো চলো দেখে নাও। দেখো যেমন বলে তেমন কাজ, আমাদের কিন্তু মাচাটা বেঁধে একদম তৈরি হয়ে গেছে। আর যাতে নজর না লাগে তাই মায়ের মধ্যে একটা ঝাঁটার জুতো বেঁধে দিয়েছে। তোমরাও কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো, খুব হেল্পফুল। যাই হোক, আজকে মাছ কাবাদাটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আবার ফিরছি একটা নতুন ধরনের ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।